কলকাতা কি পারবে 2027 আইপিএলে একটা স্ট্রং টিম নিয়ে মাঠে নেমে 2027 আইপিএলে চ্যাম্পিয়ন হতে এবং ট্রফিটাকে তাদের ঘরের মধ্যে নিয়ে আসতে? 4 নম্বরের মতো চ্যাম্পিয়ন হতে পারবে কি কলকাতা নাইট রাইডার্স? কলকাতা নাইট রাইডার্সকে হার্দিক পান্ডিয়া, জয়সওয়াল এদের মতো বড় প্লেয়ারকে দলের মধ্যে আনতে পারবে? কারণ দুটো প্লেয়ারের মধ্যে অনেক অ্যাবিলিটি আছে, কারণ দুটো প্লেয়ারই দুর্দান্ত মেজাজে খেলতে পারে। যেমন জয়সওয়াল খেলে তেমন হার্দিক পান্ডিয়া, এদের দুটো প্লেয়ারই খুব সুন্দরভাবে খেলতে পারে। এরা যদি আনতে পারে এবং কোচিং স্টাফ তো আছে, ব্যাবব আছে, মর্গেন আছে, তারপরে অভিষেক নায়ার আছে। কলকাতা নাইট রাইডার্সের কমজোর নেই ও কোচিং স্টাফ থেকে। সেখানে একটা অ্যাসিস্ট্যান্ট কোচ যে ইন্ডিয়ার টিমে কোচ ছিল সে এসে জয়েন হয়েছে। কলকাতা নাইট রাইডার্স একটা ক্যাপ্টেন্সির খোঁজই আছে। কলকাতা নাইট রাইডার্স যদি একটা বড় মাপের ক্যাপ্টেন পায় তাহলে কলকাতা নাইট রাইডার্স পুরো স্ট্রং দেখাবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে একটা বড় মাপের ইন্ডিয়ান ওপেনিং প্লেয়ারকে, যেখানে ফিনিয়ানের সাথে জয়সওয়ালকেও ওপেনিং দিতে পারে, অথবা আর একটা প্লেয়ার আছে সাত্তাক রঞ্জন যে দুর্দান্ত মেজাজে খেলছে মহারাজা বলছে দিল্লি প্রিমিয়ার লিগে। সেখান থেকে সাত্তাক রঞ্জন এবং ফিনিয়ানকে ওপেনিং দিতে পারে। দুর্দান্ত মেজাজে ওপেনিং করবে দুজনে, এবং তাদের মধ্যে একটা সুপারস্টার প্লেয়ার তো ঘরের মধ্যে আছে আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশীকে 3 নম্বরে রাখবে। 4 নম্বরে রাখবে মানিশ পান্ডেকে, কারণ মানিশ পান্ডে মহারাজা ট্রফিতে যা খেলেছে, দুর্দান্ত মেজাজে খেলেছে প্রত্যেকটা ম্যাচে মহারাজা ট্রফিতে। তার 5 নম্বরের জায়গাটা মানিশ পান্ডের থাকবে। 6 নম্বরে থাকবে রিঙ্কু সিং 6 নম্বরে থাকবে। 7 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া। 8 নম্বরে সুনীল নারায়ণ। 9 নম্বরে থাকবে অনুকূল রায়। 10 নম্বরে হর্ষিত রানা। কি দুর্দান্ত টিম নিয়ে মাঠে নামবে। 11 নম্বরে বরুণ চক্রবর্তী। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কার্তিক তোগি অথবা মাথিসা পাথিরানা অথবা আকাশদীপ, উমরান মালিক এদেরকে আনতে পারে। কলকাতা নাইট রাইডার্স দলে এইরকম বড় বড় মাপের প্লেয়ার অনেক আছে, এবং ইয়ংগেস্ট প্লেয়ার সুপারস্টার প্লেয়ার তো ভরপুর আছে। কারণ কার্তিক তোগি দুর্দান্ত মেজাজে বল করছে। 2026 আইপিএলে 13 ম্যাচে 18টা উইকেট নিয়েছিল, এবং নেক্সট সুপারস্টার প্লেয়ার হবে কার্তিক তোগি। তাই কলকাতা নাইট রাইডার্সের কাছে বোলিংয়ে ইউনিটে কোনো কমজোর হবে না। কলকাতা নাইট রাইডার্স চাইছে যে একটা বড় মাপের ইন্ডিয়ান ক্যাপ্টেন প্লেয়ার, এবং সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স দলে যদি হার্দিক পান্ডে আসে কলকাতার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যেখানে একটা অলরাউন্ডার প্লেয়ার পাবে, দুর্দান্ত মেজাজে বল করতে পারবে, ফিনিশিং টাচটা দেবে এবং ক্যাপ্টেন্সি লিড করতে পারবে। কলকাতা নাইট রাইডার্সের টিম 2026 আইপিএলে কম ছিল না, কিন্তু সেখানে একটু ক্যাপ্টেন্সির জন্য ডিফারেন্ট হয়ে গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্স চাইছে যে একটা দুর্দান্ত মেজাজে ক্যাপ্টেন্সি করতে পারে, কারণ টি-20-র ক্যাপ্টেন্সি একটু ফাস্ট করতে হবে। আজিমকে রাহানে একটা নিশ্চিন্তে বড় মাপের প্লেয়ার, কিন্তু সে টেস্টে বড় মাপের প্লেয়ার। টি-20তে ক্যাপ্টেন্সি করতে গেলে একটু ফাস্ট করতে হবে, কারণ সিদ্ধান্তগুলো তাড়াতাড়ি নিতে হবে। এই ওভারের যে সিদ্ধান্ত যদি ওই ওভারে নিয়ে যায় তো পুরো ম্যাচ শেষ হয়ে যাবে। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স চাইছে যে হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন করার জন্য। কলকাতা নাইট রাইডার্স দলে যদি হার্দিক পান্ডে ক্যাপ্টেন হয় তো কোনো কমতি থাকবে না কলকাতা নাইট রাইডার্স দলে। পুরো স্ট্রং টিম নিয়ে মাঠে নামতে পারে 2027 আইপিএলে এবং চ্যাম্পিয়নও হতে পারে। কারণ ফিনিয়ানের সাথে ধরো সাত্তাক রঞ্জন ওপেনিং করলো, দুর্দান্ত মেজাজে ওপেনিং। অ্যাঙ্কার ইনিংস খেলবে আঙ্কিশ রঘুবংশী। মানিশ পান্ডে কেমন দুর্দান্ত মেজাজে খেলেছে মহারাজা ট্রফিতে, তোমরা তো সবাই জানো। রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, সুনীল নারায়ণ এরা ফিনিশিং টাচটা দেওয়ার চেষ্টা করবে, এবং এদের মধ্যে যদি 3 জন ম্যাচে টিকে যায় 200+ স্কোর করে দেবে। এবং সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী তো ম্যাজিক স্পিন আছে, এবং হর্ষিত রানা, কার্তিক তোগি, হার্দিক পান্ডিয়া, রোম্যান পাউল এরা দুর্দান্ত মেজাজে বল করতে পারে। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সের বোলিং ইউনিটে কোনো কমতি হবে না, কারণ সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং অনুকূল রয় খুব সুন্দরভাবে স্পিন করতে পারে। এরা যদি 3 জন মিলে 10 ওভার করে, এবং হর্ষিত রানা 4 ওভার, 14 ওভার হার্দিক পান্ডে, 4 ওভার 18 ওভার, এবং 2 ওভার কার্তিক তোগি অথবা 3 ওভার কার্তিক তোগি, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স 20 ওভার একদম প্রপার বোলিংভাবে করতে পারবে, এবং ব্যাটিংয়ে তো কোনো কমজোর হবে না কলকাতা নাইট রাইডার্স দলে। কারণ কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএলে একটা স্ট্রং টিম নিয়ে মাঠে নামার চেষ্টা করছে। শাহরুখ খানও ইনভলভ আছে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনার জন্য, কারণ হার্দিক পান্ডিয়া একজন বড় মাপের অলরাউন্ডার প্লেয়ার, এবং ইন্ডিয়ার প্রত্যেকটা ফর্মেট থেকে খেলার ক্ষমতা রাখে হার্দিক পান্ডিয়া। ওডিআই, টি-20 এবং টেস্টেও খেলার ক্ষমতা রাখে হার্দিক পান্ডিয়া। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স চাইছে যে হার্দিক পান্ডিয়াকে অন্তত দলের মধ্যে আনতে, কিন্তু হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স একটা দাবি করেছে যে রিঙ্কু সিং এবং হর্ষিত রানাকে দলের মধ্যে আনার জন্য। কিন্তু রিঙ্কু সিং এবং হর্ষিত রানাকে যদি ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স, কলকাতা
কলকাতা নাইট রাইডার্স দলের পুরো যে প্লেইং 11 আছে সেটা ভাঙচুর হয়ে যাবে। কারণ কলকাতা নাইট রাইডার্স চাইছে যে কোনো সুপারস্টার প্লেয়ারকে না হারিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে, শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে আনতে চাইছে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলে আনা উচিত না কোনো প্লেয়ারের পরিবর্তনে আনা উচিত, কমেন্ট করে জানাও। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।